তোমার সাথে আমি আর থাকতে পারবো না। থাকবা কি হবে? এই কাহিনীর পরে কেউ থাকতে পারে? কেউ থাকতে পারে না। আমি তোমার এতবার বললাম যে মাথাটা বাইঙা চুর মার হয়ে গেছে, দুই টুকরো হয়ে গেছে, এখন আর তুমি আইসো না, দেখা কইরো না। তুমি তারপর দেখা করবা। আচ্ছা জান বাচ্চা বাবু, তুমি আমার বলো আমি কোথাও চলে যাচ্ছি? আমি তো কোথাও চলে যাচ্ছি, আমি তো আসি। কালকে আমরা প্রেমটা করতে পারতাম। তুমি যাও, এখন বাসায় যাও, বাসায় গিয়ে ঘুমাও। আমি কি তোমার এখনকার কথা বলতেছি? আমি তোমার সাথে সারা জীবন থাকতে পারবো না, সম্ভব না। আমি ফের আপ, আমি রিলেশন ব্রেকআপ চাই, ব্রেকআপ। আজকের পর থেকে কোনো রিলেশন নাই তোমার সাথে আমার। কেন? কেন কেন মানে তুমি বুঝো না? এই যে মরা কাটছো এগুলো আমি যাই না। ও মাই গড। ও কাম অন, এটা কি আমার দোষ? সব দোষ তো তোমার। তোমার তো ও বোধ বলতে কিছু নাই। আচ্ছা একটা মানুষের গালে যখন মশা পড়ে তখন কি পির 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 পিরে না? তোমার গালে যখন মশা পড়ছে তখন কি পির 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 পিরে না? তুমি কি করবা? তুমি আস্তে করে মারবা। তুমি না মারিয়া তুমি গন্ডারের মতো কেসকি মেরে বই আসলা। আমি মারছি বয়রা, বরাবর বয় দেখলাম এটা একটা ডেঙ্গু মশা, কারণ আমার শরীরে ছিল খাসকাটা খাসকাটা খাসকাটা। এই মহালি তোমার কামড়াইতো, তুমি তো একটা হাসপাতালে, তোমার তো মৃত্যু, তোমার আবার জানাজা, আবার মাটি চাপা, আবার আমার একটা প্রেম করতে হইতো, সেই মেয়ে নিয়ে আবার এখানে ডেটিং করতে হইতো। আমি তো সেটা পারবো না। আমি কি আমার গার্লফ্রেন্ডটাকে সেভ করবো না? করবো না? এটাও আমার দোষ, এটাও আমার দোষ। এই যে বারবার বলে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে, ডাইনে তাকায়, বামে তাকায়, বাস আসে, ট্রাক আসে, নাকি রিক্সা আসে, তুমি কি করলা? তুমি এমনি 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 হাঁটা শুরু করলা উমাইন্না মুরগির মতো। মনে হয় ডিম দিয়ে এখন তুমি পারবা। কি হইলো? নগদ একটা মাইক্রো আসলো, আমি দেখতেছি চোখের সামনে মাইক্রোটা তোমার চাপা দিয়ে চলে যাবে, তোমার পিছ চালাইবে, মেধাবী ছাত্রীর আবার মৃত্যু। আমি তোমার সে জায়গা দিয়ে তোমার বাঁচাইলাম, আস্তে করে আমি তোমারে পার করে দিলাম। তুমি কি করলা? তুমি সিটটা গিয়ে জাম খাইলা খাম্বাটার লগে, আবার জাম খাইয়া পরত করে তুমি পিছিয়ে আইলা। কেন? কি কারণে? হ্যাঁ, আমি কি তোমাকে সেভ করবো না? আমি কি তোমাকে জীবন থেকে রক্ষা করবো না? আমার গার্লফ্রেন্ড আমি টেক কেয়ার করবো না? না, তোমার সান্ত্বনা দেওয়ার জন্য মেনে নিলাম আগের গুলো সব আমার দোষ, কিন্তু এটা তো আমি আমার দোষ হিসেবে মানবো না। এটা কেমন তারা জিনিস? একটা মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে, সে হাঁটবে কেমনে? সে হাঁটবে এমনি 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 হাঁটবে। তুমি কি করলা? এমনি 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 হাঁটতেছো, মনে হয় আকাশ ভরা তারা, এদিকে তোমার মারা সারা আদলা একটা ইট, তুমি এটা দেখবা না? তুমি খাইলে উষ্টা, আমার জিতটা কি ইটটা উপরে আসবে না? আমি ইটটা নিয়ে মারলাম দেয়ালে, দেয়ালে বাড়ি খাওয়ার পরে ইটটা তোমার দিকে আইলো, তুমি কি করবা? এমনি আমার না, তুমি এমনি না কি করলা? এমনি হয়েছিলা, মনে হয় কেউ ভালোবাসা ব্যবহার করতে আসতেছে, তুমি চোখ দিয়ে বরণ করবা। এখন সেই ইটটা যদি তোমার কপালে পড়ে, এইটাও কি আমার দোষ? আমি কি আমার গার্লফ্রেন্ডের টেক কেয়ার করবো না, বাঁচাবো না, মৃত্যুর হাত থেকে আমি রক্ষা করবো না? তুমি যে সিক, তোমার মেন্টালি যে প্রবলেম আছে এটা তুমি জানো। তোমার পারফেক্ট একটা ট্রিটমেন্টের দরকার। সিক সাইকো? এইসব কথাবার্তার কোনো দলিলপত্র নাই, ভিত্তি নাই। প্রত্যেকটা মেয়ে যখন নতুন করে মুরগি পায়, আগেরটার সাথে ব্রেকআপ করার জন্য এইসব বাহানা দেখায়। এইসব কথাবার্তা ভিত্তি নাই। আমার কোনো দলিলপত্র দরকার নাই। আমি ছিলাম দেখে এতদিন পর্যন্ত তোমার সাথে রিলেশনশিপ কন্টিনিউ করছি। আমি যে কেমনে কন্টিনিউ করছি আল্লাহ মাবুদ জানে। কিন্তু আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো, রিলেশনশিপ তো অনেক দূরের কথা, তোমার দিকে তো ফিরেও তাকাইতো না। কেন, আমার মুখে কি ফসকা পড়ছে? এই যে তোমার এসব কথাবার্তার কারণে কোনো মেয়ে তোমার দিকে ফিরে তাকাবে না। তাকাবে? একটা না, দুইটা না, 40টা মেয়ে আমার দিকে তাকাবে। তুমি বসো, আমি এখনই মেয়েগুলো নিয়ে আসতেছি। এই তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি এখানে বসো, তুমি বসো। তুমি আমার সাথে কোনো রকমের কন্টাক্ট করবে না প্লিজ। আমার মাথাটা ফাটছে, এরপর আমরা এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। তুমি কোন জায়গায় কোন মেয়ে আনবা না আনবা তোমার ব্যাপার। উপরে ক্যামেরা, উপরে উপরে উপরে। কিসে ভাই?
আমার একটা বাথরুমের নাম্বার দে। বাথরুমের নাম? হ্যাঁ। ভাই এই যে পরিচয় বড় ভাই। হ্যালো, হাই, কেমন আছো? ভালো। তুমি কি বাহুত্রা? ভাই একটু একটু বাহত্রা না দেখলেই মনে হয় টাউটার। হ্যাঁ, হয়। এক বাহুত্রা পাইছে আর এক বাহুত্রা। দে নাম্বার দে। কার নাম্বার? বাহুত্রা। বাথরুমের নাম্বার লাগবে? একটু লাইনে থাকো, বাইরে কয়টা বাথরুমের নাম্বার দিয়ে নেই। হ্যালো তানভু। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার নাম্বারটা আসলে একটা বাহুত্রার কাছ থেকে নিছি। আমি শুনছি আপনিও বাহুত্রা, তাতে আমার কোনো সমস্যা নাই। আমি আপনাকে দেখছি, আপনি অতীব সুন্দর। আপনি তো আমাকে দেখেন নাই, তাই তো? এখনই ফেসবুকে যান, সার্চ করুন। আমার ফর্মাল ক্যাজুয়াল থেকে শুরু করে সব ধরনের পিকচার এখানে আছে। অত্যন্ত পছন্দ করবেন আপনি। আমার মতো সুদর্শন ছেলে কিন্তু আর হয় না। যাই হোক, কথা আমি অনেক পেঁচাই ফেলছি, আমি আর পেঁচাবো না। শুধু এতটুকুই বলতে চাই, এখন আমি আপনাকে প্রেম নিবেদন করব। আই লাভ ইউ বাহুত্রা। জুতা চিনস? জুতা একেবারে জুতা দিয়া তোর খুইলা পিটামু। আমি বাচ্চা ফোন রাখ। হ্যালো হ্যালো, এই বাবু, বাবু, এই বাবু, গালাগালি করে। কি করি আমি, কি করি? ও আমার কুকুর অবস্থা হয়েছে। তোরে দেখতে আসি পরে, আর এক নাম্বার লই গেল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন, আমার নাম ফারহান। আমি এত কথা পেঁচাবো না, এত কিছু বলবো না। শুধু এতটুকু বলবো, আমি এখন সুইসাইড করবো, আত্মহত্যা করবো। গলায় আমি এখন ফাঁস দেবো, আমি ঝুলবো। লাস্ট কলটা কিন্তু আপনার, ফাঁসি আদালতে ঝুলবেন আপনি। কেটে দিল মানে? আজব তো। Wow! কাম তো হয়ে গেছে। ধরবো না ফোন। ঘটনা তো ঘটে গেছে। হ্যাঁ, বুঝছি কেসটা কি করতে হবে। হ্যাঁ, হ্যালো, কে? শোনেন, আমি কে, আমি কোত্থেকে ফোন করছি, এগুলো কিচ্ছু আপনার যাওয়ার দরকার নাই। আমার মনে অনেক কষ্ট। আমি এখন প্যারে ঝুলবো, আত্মহত্যা করবো। লাস্ট কলটা কিন্তু আপনার ভালো থাকেন। হ্যালো। কল দে, কল দে, কল দে, কল দে, কল দে। এই, আমি তো ধরবো না, ধরবো না, ধরবো না, ধরবো না, ধরবো না। হ্যাঁ, তার মানে এই জায়গা বাজাইলে বাজে। তোরে বাজামো আগে। এই, তুই আবার ফোন করছিস কেন? এই শোনেন, গালাগালি করার কথাগুলো শোনেন। আমি ইমোশন, আবেগ, ভালোবাসা নিয়ে আপনার ফোন করছি। আপনি আমার ভালোবাসাটারে ফালাইছেন জুতার তলায় না। আমি এখন আত্মহত্যা করবো, সুইসাইড করবো, গলার রশি দিমু, ফাঁস দিমু। লাস্ট কলটা কিন্তু আপনার, তাই না? রেডি হয়ে যান। বাই। হ্যালো, ফোন দাও, ফোন দাও, ফোন দাও। ফোন দেছে, ফোন দেছে, ফোন দেছে, ফোন দেছে। কেমন লাগে? হ্যাঁ, গালাগালি করো আমার। হ্যাঁ, গালাগালি করো। আজকে যে একটা ঘটনা হয়েছে না, মানে কইলে পরে তুমি হাসতে হাসতে মরে। কি ব্যাপার, তুমি টেনশন করতেছো মনে হচ্ছে? কিসে? আর বইলো না, একটা পোলা ফোন দিছিল। ফোন দিয়া বলতেছে সে নাকি আমার ভালোবাসে, সে আমার সাথে প্রেম করবে। এখন আমি যেই বকা দিছি, বলছি তোরে স্যান্ডেল দিয়ে পিটাবো। কারে হয়েছে? তোমারে বলছে? শুনো না, আমার কথা শেষ করতে দাও। যেই বলছি ওরা আমি স্যান্ডেল দিয়ে পিটাবো, ওই পোলা আমার কি হুমকি দেয়, কইতাছে ও নাকি আত্মহত্যা করব। আর ওর ফোনে আমার লাস্ট কল। আমি তো পুরো ফাইসা যাবো।
গালাগালি করছ না? এটা জানলাম না। হ্যালো, এই বাচ্চা, এই বাচ্চা, তুই আমার বউরে ফোন দিছস? হ্যাঁ, তুই বলে আত্মহত্যা করবি? হ্যাঁ, এই লাস্ট কল আমার বউয়ের, তোর বউয়ের শোন, একেবারে ভিতরে ঢুকাই দেবো কিন্তু। বাচ্চা, কত বড় সাহস আমার বউরে থ্রেট করে, তুই আমার চিনস? তোর বউরে আমি কল দিছি না, ওটা হচ্ছে আউটগোয়িং কল। তুই আমারে কল দিস না, এটা হচ্ছে ইনকামিং কল। তার মানে বুঝছস, আমি অন জুলমু, ফাসবে তুই, ফাসবে তোর বউ। তুই দূরে যা মরবি কা, আয় কাছে আয়, আমার বাড়িতে এসে মর। আচ্ছা ঠিকান দে, ঠিকান দে। কত বড়, আমার নাম মোতালেব, আমার বাড়ির 7 বি। আয়, তোর কত বড় সাহস আছে, আয় বুকের পাটা তোর আমার বাড়িতে এসে মর, তারপরে আমার ফাঁসা দেই। তো তোর আমার তোর কি হয়? এই মোতা, তুই খারা, তোর সামনে আমি জুলমু, তোরে মোতা মুগাইতেছি দাঁড়া। তুই আমার এইটা করবি? হারামজাদা জানি কোথাকার, বজ্জাতের বাচ্চা, আর বজ্জাত। তারপর রসি কই রাখে। ভুল যদি হয় মধুর এমন হোক না ভুল, ভুল এটা কি সাদবি? ইয়েস, মোতালেব কে? আপনি না আপনি? সে আমি মিসেস মোতালেব আর উনি মিস্টার মোতালেব। মিস্টার মোতালেব, আপনার ফ্যান কোন দিকে? ফ্যান, ও ফ্যান এই যে আজকে তোমার একদিন আমার একদিন। এই, তুমি ফোন করে তারে বলছো কেন? মিস্ত্রি ডাকবে, আমি ডাকবো না, তুমি ডাকছো কি জন্য? কি তার কাপড় চোপড়ের অবস্থা দেখছো? হাফ প্যান্ট পরে আসছে এখানে ফ্যান সারার জন্য, ফ্যান নষ্ট হচ্ছে, তুমি আমার বলবো না? মোতালেব, আমাকে বলতে দাও। আমি একবারও বলছি যে আমার ফ্যান নষ্ট হয়েছে, মিস্ত্রি খবর দিছি। তাহলে এটা হাওয়া থেকে উড়াই লইলো, গাঁজা খায় নাকি খায় না, সাকর দেখলে বোঝা যায়। সাবধান, ওই লোককে কথা বলো ওর সাথে। ওই লোক না, তুমি খবর দিতে ফোন করছো, তুমি বললাম তো কোনো ফ্যান নষ্ট হয়নি, আমি কাউকে খবর দেই নাই। খবর দাও নাই? তাহলে কি ওই যে লোকে থ্রেট করে ফোন দিয়া যে আত্মহত্যা? এক্সকিউজ মি, এই এই হ্যালো হ্যালো, এই যা, এই আরে এই যে তুই কি করতেছিস আমার সাথে? এই এই তুই আমার তুই কি করতেছিস? আচ্ছা তুই কি ওই লোক নাকি ওই যে মোবাইলে যে কইছিলি যে আত্মহত্যা করবি আমার বাসায় আইসা? এই কথা বলতেছিস না, তুই কি ওই দেখি তুই সেই বদ নাকি, সেই ফাজিল, সেই বদমাশ? হ, আমি সেই বেয়াদব, আমি গারুরা, আমি জাদগরুরা, তোর চোখের সামনে আমি অনেক জুলমু, তুই দেখ। আচ্ছা কর। এই দেখ, গলার রশি দিলাম না, আচ্ছা দে এই একটু লাত্তি মারলাম, ফালা মার দেখ তুই। ও মা গো, ও বাবা, এই কি কইছিলি না আমি নাকি সুইসাইড করতে পারবো না? কইছে, দেখছস পারমু? হ্যাঁ তুই আমারে সুইছস না? তো হাতের ছাপটা আমার শরীরে আছে না? আমি এখন গোসল করবো না, আমি যদি আবার ঝুলি ফাঁসবি এখন তুই। আমি আসলে কি করছি, কি অন্যায়টা করছি? আমরা দুজনে সুখে সংসার করতেছি, এর মধ্যে তুই কেন হান্দাইলি? তুই কিসের লেগে আমার ফোন দেখলি আমার বাড়িতে আসছে, মা তুই আত্মহত্যা করবি? কি দোষ করছি ক, আর কি চাস তুই তাই ক? আসলে তোর বললো আমি এখন প্রেম করবো, হ্যাঁ তুই সব অ্যারেঞ্জ করবি, আমি পার্কে যাবো, তুই পলাই দেখবি। এইটা কি কথা বলে, এটা কোনো কথা বলি? আমি বলে দেখবো মানে আমার বয়স তো এসে গর্ভবতী, বাচ্চা 6 মাস পর বাচ্চা, তুই দেখছিস না অবস্থা? তোমার একটা কথা কই ভাই, আমার কাছে তুমি হইল না, আমার কাছে মেলা মেয়ে আছে, আমি তোর ব্যবস্থা করে দেবো, তুই তার সাথে প্রেম করিস, আমি সব কিছু করে দেবো ভাই, তাও আমার বউরে চাইস না ভাই। এই না, তুই আজকে থেকে আমার পিএস, আমার ম্যানেজার, তুই চুল পাকনামি করছিস না? হ্যাঁ, আজকে থেকে আমি সব কিছু ম্যানেজ করবো, তুই দেখাশোনা করবি। কি তুই আমার স্টেটাস শুনতে জানাস? তুই আমি তোর পিএস ম্যানেজার, মানে শুয়ে মানে আমি শুয়ে বসে খাই, আমি একটা ভদ্রলোকের ঘরের সন্তান, আমাদের অর্ধেক টাকা পয়সা আছে, আমি তোর পিএস ম্যানেজার হবো, এটা তুই কেমনে করলি? ফাজিল থাপ, তুই ম্যানেজার করবি না? করবি না তুই? না 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 না, হোমো আমি হোমো, সেও দরকার বলে তারও আমি রাখবো সাইডে,
তাও তুই ওই কাম করিস না। ফাইজলামি করস, বিড়াল দিয়ে তো থোতপা চাটানো। কাল সকাল তো 9টার সময় অফিস পার্কের মধ্যে, 9টা থেকে কয়টা পর্যন্ত ভাই? সকাল 9টা থেকে রাত 12টা। এটা কোনো অফিস হয় নাকি? 9টা 12টা অফিস কি কয় দেবো? আর একটু কমাই দেওয়া যায় না? এইটাই আচ্ছা, ওই বেতনটা কত বেশি? মানে এটা আগে আলাপ করে নেওয়া ভালো, তাই না? পরে নিলে ঝামেলা হইতে পারে, মারামারি লেগে যেতে পারে। বেতনের বিষয়ে ভাঙবি না? 10,000 সপ্তাহে। না, এত কমে করব না। 10,000 টাকা সপ্তাহে তুই আমারে দিবি। হ্যাঁ, কয় কালকে সকাল 9টায় আবি কিন্তু, আর এই রশি লই যাবি। তো ভালো করে বাদর যা, তুই আজকে থেকে আপনি। চিড়িয়াখানায় তুমি বান্দরের খাঁচার সামনে কখনো গেছো? চিড়িয়াখানায় বান্দরের খাঁচার সামনে একটা মানে তুমি ওইদিকে চাও, ভয় লাগে। ওই যে তুমি চিড়িয়াখানায় গেছো না, বান্দরের খাঁচার কাছে একটা গন্ধ আসে না, ভুতকা গন্ধ কেমন জানি, তোমার শরীর থেকে সেই গন্ধ আসতেছে। তুমি এইখানে লেকের ভিতরে ঝাঁপ দাও, ঝাঁপ দিয়ে তুমি গোসল করে ফেলাও, হাত পা ডইলা গোসল করো, দেখবা ভালো লাগবে। আমার কাছে সেন্ট আছে, সেন্ট এই যেটা লাগাই দিব, এই দেখো কি সুন্দর চমৎকার, আমি 120 টাকা দিয়ে কিনছি, তোমার আমি লাগাই দেবো, তুমি ফুরফুরা। আমি গোসল করব তো, করো তাহলে করো। জানাজার গোসল করব। মানে কি? আপনারে ফাঁসাই দিয়া আমি জানাজার গোসল করব, 14 শিখে ঢুকাই দেব, কিন্তু কোনো কথা বলবেন না কিন্তু মোতালেব সাহেব। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি আমারে আর কত কাল এইভাবে রাখবা, বন্দি করে আটকে রাখবা? আপনাদের মধ্যে ফারহান কে? হ্যাঁ, ফারহান এই না, সে ফারহান। কি ব্যাপার কি? আপনি কি শুরু করছেন? আপনি গতকাল রাতে আমাকে কতগুলো ফোন দিচ্ছেন, ফোন দিয়ে বলতেছেন আপনি সুইসাইড করবেন, এটা কোন ধরনের কথা? এই মেয়ে, তুমি কি বলতেছো কারে? তুমি তারে চিনো? হ্যাঁ, সে ডেঞ্জারাস, খবরদার এই ধরনের কথা বলবা না। সে যা বলে তাই শুনো। বসো, এখানে বসো, বসো 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 বসো। ওরে বাপ রে বাপ, তেজ দেখো, তুমি চিনোই তো না তারে। এই যা বলবে শুনবা, একটা কথা বলবা না, খালি হু হু করবা। আমি জাস্ট এ মিনিট, আমি একটু আসতেছি। দেখেন, আমি আপনার কাছে আগেই ক্ষমা চাই, আমি কিন্তু আবার এই ধরনের ছেলে না, মানে আমি কিন্তু কিউট সুইট। তাহলে কেন বিষয়টা করলাম? আসলে আমি একটু তোমার সঙ্গ পেতে চাই। সঙ্গ মানে? না, সঙ্গ মানে যাবার মানে সঙ্গ মানে কি? সঙ্গ মানে একটু ফোন করা, খোঁজ খবর নেওয়া, বাবু মাঝে মাঝে বাবু বলবা, জান সোনা পাখি বলবা, আমি খাইছি কিনা খাওয়াবা, আমি যদি রাগ করি আমার রাগটা ভাঙাবা, রাত্রবেলা আমাকে লাইন রেখে একটু ঘুম পাড়াবা, হ্যাঁ, আমার সাথে ঘুরবা ফিরবা, খাবা দাবা, এই আর কিছু না। এগুলো কেন আমি আপনার সাথে করব? এগুলো তো আপনার গার্লফ্রেন্ড করবে আপনার সাথে, আমার তো অলরেডি বয়ফ্রেন্ড আছে। না, তোমার যে বয়ফ্রেন্ড আছে সেটা কিন্তু আমি জানি, একটা না দুটো না 5টা আছে, তাও আমি জানি। করবা না তাই না? ঝুলবো, লাস্ট কল, জেলখানা, ফাঁসি। আপনার গলায় দড়ি দেন, আপনি গাছের সাথে ঝুইলা মরেন, যা খুশি তাই আপনি করেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। যা আসে না, লাস্ট কলটা কিন্তু তোমার। হ্যাঁ, গাছে পানি দিলাম। এই মেয়ে, আর তোমার কি এরকম কেন? তুমি বুঝতেছো কার সাথে কথা কইতেছো? তার তুমি চিনো? তার সামনে তোমার ধারণা আছে? মানে এমন বিপদে পড়বা, কেঁচা কলের ভিতরে পড়বা, কেঁচি কলের ভিতরে, যে তোমার একটা জীবন শেষ হয়ে যাবে। আমি গতকাল পড়তেছিলাম, কোনো রকমে পাচ্ছি না মোতা, আপনি কিছুই দেখেন নাই, আপনি কিছুই দেখেন না, আপনি দেখবেন আরো। দেখছি গতকাল বহুত কিছু কিছুই দেখছি। দেখেন না। এই কি কি সন্ত্রাসী? এই কি এই ও মা গো, কি কি সন্ত্রাসীরা ধরছিল নাকি? সন্ত্রাসী ধরবে কি? তাহলে এই কি হাইজাকা? আমার হাত আমি নিজে কাটছি, আরো আছে, দেখাবো? এই জায়গায় আছে 3টা। হ্যাঁ, আর এই আরো সেলাই সঙ্গে নিয়ে ও ঘুরি। বাবা, কাটবো, সেটরে রক্ত বের না করবো? না 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 না, হ্যাঁ? ভাই 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 ভাই, তুমি এরকম করো না। রাজি রাজি রাজি। হ্যাঁ, ওরে আল্লাহ। তাহলে আমি বেশি কিছু চাই না। হ্যাঁ, মানে এখন আজকে একটু আমার গালের সাথে একটু গাল মিলাই, একটু দূরত্ব থেকে একটু ছবি তুললেন, আমি একটু ছবি তুলি। হ্যাঁ, যা এই। যা 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 বলে তাই করো, যা পারাতে উঠো। মোতা না। ধরো, হ্যাঁ একটা ধরো, হ্যাঁ, হাত এরকম করো, এরকম এরকম। হ্যাঁ সেট দেখাও, হ্যাঁ। তোমার তো সাহস কম না, তুমি আমার বাসাতে চলে আসছো। সাধে আসি নাই, এর আগে তো পাঠাইছিলাম স্টিল, এবার লাইভ। চোখটা বন্ধ করো, করো, করবা না তাই তো? নো প্রবলেম।
বেবি Kissing hug. মাই নিউ গার্লফ্রেন্ড। কি বলছিলা? হ্যাঁ, কি বলছিলা? আমার দিকে তাকাবেও না বেবি, আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকাই থাকো তো। ফ্যাল ফ্যাল করে তাকাই আছে, চোখের পলকটাও পড়ে না। আবার কি বলছিলা? আমি আবল তাবল কথা বলবো, শুনবে না, আমার মুখের দিকে তাকাবেও না। বেবি, আমার মুখে কি ফোসকা পড়ছে? না তো। বাহ, আজকে কি বার? শুক্রবার, গুড। শুক্রবার। ইংলিশ কি? ফ্রাইডে, ওরে বাবা, বছরে কিছু কিছু মাস কয় কয় দিনে হয়? 30 দিনে, ম্যাজিক। এই তুমি চুপ করবা। আবার কিছু কিছু মাস 31 দিনে, বাহ, আবার 29 দিনে, ও ডান হাত ইংলিশ কি? রাইট হ্যান্ড, বাম হাত? লেফট হ্যান্ড, মাদাম কুরি। এটা ইংলিশ কি? হেড, এটা ইংলিশ কি? গার্ল। সিটার। এই মুখ সামলে কথা বল। কথা বলার টাইম নাই। বেবি, আই লাভ ইউ বলো। আই লাভ ইউ। আমি শুনতে চাইছি। আমিও বলতে চাইনি, বাট আমারে বলে, ঠিক আছে? তোমার সাথে কথা বলার টাইম নেই। বেবি, চলো তো। আচ্ছা, তার একটু ছবি তোলার দরকার ছিল না, একটু ভিডিও টিডিও করে জড়াই দিরা। মোত্তা, জি, ফাটাবো তোমার ঠোঁটটা। এটা আমার গার্লফ্রেন্ড, এক্স। প্লিজ যা। এই নাম্বার কি আপনার? হ্যাঁ। এখন আপনি কি বলবেন আমি জানি। হ্যাঁ, আপনি এখন বলবেন আপনাদের ভিতরে ফারহানকে, তখনই মুসাফা পানি বালতি ফালাই দিলাম, এগুলা রাখার দরকার নেই। আপনি বলবেন আপনাদের ভিতরে ফারহানকে, তখনই মুসাফা বলবে না ফারহান আসলে আমি। তারপর আপনি কি বলবেন? আপনি বলবেন আপনি কি শুরু করছেন? আপনি রাতবেলা আমাকে ফোন দিলেন, আপনি বলবেন আপনি ঝুলবেন, আপনি ফাঁসি দিবেন, আপনি তারপর লাস্ট কল জেলে দিবেন, হাজত দিবেন, আপনি কেন এগুলো আমাদের করছেন? আমি সব কথার অ্যান্সার আমি আপনাকে দিচ্ছি। হ্যাঁ, না না আমি না। এই এই বালতিটা একটু নিয়ে রাখি, এদিকে। ফালাই দিয়ে লাভ নাই। অ্যান্সার দিবে আমার এই পিএস। হ্যাঁ, হ্যাঁ, পিএস। আমি কিসের অ্যান্সার দেবো? কি অ্যান্সার? কেন দুইটা মেয়ের সাথে আমি বলছি কি তুমি শুনো নাই? আমি শুনছি, কিন্তু হয়েছে কি বিষয়টা, এই যে লেডিস, আমার শরম লাগে, লজ্জা লাগে। সাইডটা সুটটা শেষ করে ফেলতেছো। তোমার কি আমি বিয়ে করার কথা বলছি? হ্যাঁ, তুমি জানো না যে আমি ছোটবেলা অটিস্টিক ছিলাম, আমার আর কিছু মনে থাকে না। পরে হারবাল খেয়ে আমার শরীর ঠিক করছি, আমার তো ব্রেন শর্ট এমনি। তোমার আমি 100 বার বলি, তুমি শুনো না। হারবাল খেয়ে তো কোনো কাজ আসে না। অটিস্টিক আপনি এখনো আছেন, মোরান কা এরকম। না, আগের চেয়ে বেটার। যা বলতে বলছি বলেন। পারবো না। পারবা না? অন্য কিছু। রশি কই? আচ্ছা, না 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 না। রশি কই? আরে না না, যাইতেছি। আল্লাহ, তুমি কোন বিপদে ফেললে আমারে? শুরু করতেছি তো, চোখ গরম করার তো কিছু নাই, করতেছি। আমি এখন তোমাকে যা বলবো বা আগে যা করছি সেজন্য সরি। সব ব্যাপারে আমি দুঃখিত। বিষয়টা হচ্ছে যে আমি কিছু আসলে কিচ্ছু চাই না। আমি তোমার সঙ্গ চাই, মানে সঙ্গ মানে লাগানো, মানে অন্য কিছু না। সঙ্গ মানে সঙ্গ, সিম্পল সঙ্গ, আর কিচ্ছু না। যেমন ধরো, তুমি আমাকে ফোন দিলা, আমার মনটা খারাপ, তুমি ফোন দিয়ে বললা তোমার মনটা কেমন আছে, বাবু ভালো আছে তো? তুমি তখন আমি একটু কইলাম যে হ্যাঁ ভালো আছে, আমার মনটা ভালো হইলো। ভাত খেয়েছো? আমি বললাম যা খেয়েছি। তাহলে আমার মনটা ভালো হয়ে গেল, এখন ঘুমাও বাবু। তারপরে আমি তখন ঘুমাইলাম। মানে আমার মনটা ভালো করা, চাঙ্গা করা আর কি, এটা উদ্দেশ্য, আর কিছু না। এই যে হয়েছে তো, নাকি আরো কিছু কইতে হবে? ও আরো আছে, মানে তারপরে ধরো এভাবে তোমার সাথে আমার খাতির হয়ে গেল, খাতির হইলো ফোনে থুয়ে, তখন আমি তোমার বাসার নাম্বার নিলাম, বাসার নাম্বার নিয়ে তোমার বাসায় গেলাম, কেউ নাই বাসায়, তুমি আর আমি, আমরা দুজন একসাথে থাকলাম, রাত্রেবেলা আমরা দুজন ঘুমাইলাম, মানে এ পাশ করলাম, ইত্যাদি ইত্যাদি। এই পাড়া, এই ভাই, আমি বাসায় যাব, শুইয়া থাকবো, আমি এগুলো বলছি? না, আমি এটা বললাম, বেশি করে বললাম খুশি করার জন্য। খুশি করার জন্য আমি বলতে বলছি? না। আমি তো এখন ঝুলবো। না 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 না, ওইগুলি বাদ, ওগুলো না, ওগুলো শোয়াশুর কারবার বাদ। আমি বলি খালি আগে যেটুকু বলছো ওইটুকু করলে চলবে। সব কিছু তো বললাম, এখন শেষ। আর কি বলবো? আমার কাছে তো আর কিছু বলার কিছু নাই। ও যেরকম করে ছবি তোলা? না না, ছবি না, ভিডিও। ও আর একটা জিনিস, সে তো ডেঞ্জারাস। এই কিছু যদি এদিক ওদিক কিছু উল্টাপাল্টা কথা বলো, রাগে চোটে নিজের হাত নিজে কাটে, পাল্লা গলাও কেটে ফেলাইতে পারে, এরকম আছে। আর সবসময় ছুরি কাছি দাও বটি সব তার সাথে আছে, বোঝা যায় না। ওই যে ব্লেড, ওই যে দেখো কত বড় বড় কাটা। হ্যাঁ, এই খুবই রাগী, সে খুবই রাগী। এই যে এইখানে কি, এটা কি? ও ছবি তোলা, কাজেই ছবিটা তুলে জড়াও। একটু সেটা বসো।
যা বলে তাই করো। ধরো, কাঁধে কাঁধ, হাতে হাত। রেডি? স্মাইলিং ফেস, স্মাইলিং ফেস। এখন বোঝা গেল? হ্যাঁ বুঝতে পারছি। তাহলে আমি 1 2 3 বলবো আর তুমি জাম দিয়া তার কোলের উপরে উঠবা। 1 2 3। আরে পরে খাও, আগে কাজটা সারি। ও তোমারে ভাত খাওয়াই দিবে? আচ্ছা ঠিক আছে, তো তারে ভাত খাওয়াই দাও। হা করো, হা করো। আশ্চর্য বিষয়, রাস্তায় আমি ভাত কোথায় পাবো? তাও তো এ তো বুদ্ধিমতী মেয়ে। এর রাস্তায় ভাত কোথায় পাবে? ভাত তো খাওয়ানো যাবে না, কি করা যায়? হ্যাঁ, সুন্দর কথা মনে করেছো। তুমি সুইট করে সুন্দর করে আই লাভ ইউ বলো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ও ও তোমারে বলবে, আমি বুঝতে পারি নাই। তাকে বলো আই লাভ ইউ, সুন্দর করে সুইট করে মিষ্টি করে। আই লাভ ইউ। গুড, ভেরি গুড। আই লাভ ইউ বলছে বলছে। তুমি ওকে আই লাভ ইউ বলতেছো কেন? এই মাউরাটারে বাবু শোনো, আমি চুলটা কাটার পরে তুমি আমাকে অ্যাভয়েড করতেছো, আমি বুঝতে পারতেছি, ঠিক আছে? তাই বলে তুমি রাস্তাঘাটে আই লাভ ইউ বাবা আমার কথা বলতেছো। তো শুনতে হবে। এই তোর কথা আমি কি শুনবো? তোর কথা আমি কি শুনবো? এই 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 খবরদার, মেয়ে মানুষে তুই তাকারি করবি না। খবরদার, সে আই লাভ ইউ 100 বার বলবে, 200 বার বলবে তাকে। তুই আমার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে কি মারামারি করতেছেন কেন? মারামারি করতেছেন কেন? এই দেখো না বাবু, কি করতেছেন? এই এই একটা মধুমালতী ডাকে আই ফুল। আরে দাঁড়া, গানটা তো শেষ করতে দাও। কি তোমরা কিরা করতে গাইছো? কি চাও? ফুলো ফাগুন। আরে বাবা রে, কি হয়েছে? কি দাঁড়া, ওরে বাবা, তোমার হাত, তোমার হাতে ছুরি কেন? কি সমস্যা কি তোমাদের? বুঝছি বুঝছি বুঝছি, আর বলা লাগবো না। এই ধরো ভাই। মোবাইল রাখ, তোর এসব কিছু দরকার নাই। চিন্তা করছ না? না ভাই, চিনি নেই ভাই, আমি চিনবো কেন? আমি তো এখন এই যে প্লেনে করে আসলাম, এই মাত্র এসে ল্যান্ড করলাম, আমি বাড়িতে ঢুকতেছি, আমার জিনিসপত্র সব আসতেছি, আর তোমরা এর মধ্যে আটকাইছো আমারে। আবার আবার আমার মোবাইলও নিতেছো না। চিন্তা শোনা না, তোমার চিনার ব্যবস্থা করতে ভাই এত কথা বাদ দিয়ে চারটা গুতা দিয়ে দিই। না না না, তোমার চিনছি। হ হ হ, তোমার চিনছি। ওই যে তুমি মুখলেসের পোলা না, ওই যে কোনার দোকানদারি করো, না চা খাইছিলাম কালকে। ওই আমি লয়া আমি দিতেছি, আমারে তাইলে ভালো করে চিনবো। না না না, চিনছি 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 ভাই। ভাই ভাই চিনছি ভাই, এরকম করো না ভাই, ডরাই আমি এরকম করো না ভাই, চুরি রাখো। চিনছি ভাই। হ্যাঁ। বিষয়টা হয়েছে যে ওই যে তুমি তো মানে হ্যাঁ। আমি যে হ্যাঁ। দুর্ব্যবহারটা তোমার সাথে হ্যাঁ। করছিলাম, হ্যাঁ। যেহেতু তুমি ভাই এটা কথা ইচ্ছা করে করিনি ভাই, আসলে হ্যাঁ, কি সত্য লাগা? কথা বলতে কি ইচ্ছা করে করিনি, কারণ করছিলাম ওই যে আমার সাথে আর একটা ছেলে ছিল না, এই যে হ্যাঁ। দাঁড়িয়েলা মাওরা, মাওরা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, 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 এর জন্য করতেছি ভাই, বিরাট বিপদে ফেলছে আমারে ভাই। হ্যাঁ আমারে ম্যানেজার বানাইছে। আমি একটা ভদ্রলোকের সন্তান ভাই, এমএ পাস, আমি চাকরি করি, আর সে বানাইছে আমার ম্যানেজার। সে আমারে ব্ল্যাকমেল করছে। সে করে কি রাত্রেবেলা মেয়েদেরকে ফোন দিয়ে বলে কি আমি আত্মহত্যা করবো, আমার তুমি তো তোমার শেষ ফোন এইটা, কাজে যদি আমি আত্মহত্যা করি পুলিশে তোমারে ধরবো। আর মেয়েরা ভয় পায়, এইভাবে মেয়েদের সাথে ফষ্টি করে ভাই 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 শেষ করি ভাই। তারপরে এখন হচ্ছে কি, এখন আমার বাসায় গেছে যে আত্মহত্যা করতে গেছে, আমি বলছি করবো না, করতে গেছে। পরে আমি তার পাঁচ পেছে ধরে তাকে বাঁচাইছি। এখন বলে তুই সারা জীবন আমার ম্যানেজারি করবি, আমি যা যা বলবো তাই তাই করবি, যা যা বলবো তাই তাই করবি। এগুলো হলো তোর পার্সোনাল প্রবলেম, তোর পার্সোনাল প্রবলেম, তোর বইয়ের পার্সোনাল প্রবলেম। এর লাগে কি তুই রাস্তার ভিতরে আমারে আমার গার্লফ্রেন্ডের সামনে মারবি? যাই হোক, তুই আমারে আমার গার্লফ্রেন্ডের সামনে মারছস না, মানে ছুরিটা দিয়া তোরে চেকটা গুতা দিব, এটাই হলো তোর শাস্তি। আমি গার্লফ্রেন্ডের কাছে আমি সামনে আসলে আমি করতে চাইনি ভাই, এটা হঠাৎ করে হয়ে গেছে, উত্তেজনা বসে তো আমি তোমার আমি মাইরা দিছি, মারার কথা ছিল না আমার, কিন্তু মাইরা দিছি। ছুরি রাখে তোমার যা ইচ্ছা যেভাবে ইচ্ছা তুমি আমার মারো, আমি কিচ্ছু বলবো না ভাই। তাহলে যে কোনো শাস্তি মাইনা নিবি না? আচ্ছা রাগ, এটা ডাউন ডাউন কে ডাউন মুখে ডাউন নাইলে আবার ছুরি হাতে নিমু। কিসের জন্য ডাউন? আবার কিন্তু ছুরি হাতে নিমু। তাই তো ডাউন ডাউন। আচ্ছা তোমার কি হয়েছে? আধা ঘন্টা ধরে তোমার ছেকতেছি, তারপরে তোমার ব্যথাই কমে না? আরে
দিন হারামে যাচ্ছে তোর আমার কোনো রীতি আমার দিছে থাপ্পড় দিলে মনে হইতো পিঠটার মধ্যে কোনো তোমার তোমার আমি একটা দিয়ে দেখি তখন তুমি বুঝবা এত প্রশ্ন করো না তো মার দিছে মানে মার দিছে বুঝো না কি ওই যে যেখানে চাকরি করতাম অফিস করি যে 9টা 12টা ওই হারামের বাচ্চা আমার এক জায়গায় নিয়ে গেছে এই হারামের বাচ্চার জন্য আমি আজকে মারটা খাইছি না আমি মার খেতাম না। তুমি কি কিছু চুরি করতে গেছিলা? এই খান ফালতু ফালতু কথা কবি না কিন্তু কয়ে দিলাম আমার কিন্তু এমনি মেজাজ খারাপ আছে আমি শরীরে বিষ ব্যথা নিয়ে আমি বাঁচতেছি না পিঠের ব্যথায় আমি চুরি করতে গেছিলাম মানে আমি চুরি করে কিসের জন্যে আমি আমার 14 গোষ্ঠীতে কোনো চোর আছে নাকি ভদ্র ফ্যামিলির লোক ও ধরে দে ওই শয়তানের বাচ্চা ফাহিমের বাচ্চা কালকে ফোন দেবো না ফোন ধরুন না সারাদিনে ফোন ধরুন না চাকরি দরকার রিজাইন করবো দরকার মানে আত্মহত্যা করবো তাও আমি আরো ওর স্ত্রী মানে আমি যাবো না ও মা এটা কিন্তু মনে হতো কেন ডাকছি তাই তো কি আমার দিকে নাই কেউ তাকাবেও না কজন 5 জন আর 2 জন জ্যামে আসতেছে এরা এখন আমার দিকে তাকায়ে থাকে আমি যা বলি তা শুনে কি বেবিস স্মাইল ব্যাক করবা No. Get lost and chill. Toda. এই তুমি কিন্তু একটু বেয়াদব আছো তুমি হাসলা না কেন হ্যাঁ ওকে Go. আমার পিএসটা কই এই মুহূর্তে আমার মোতা কই কি বলো বলো কি জন্য এসে আমার ফোন ধরেন না কেন তোর ফোন ধরবো না চলো আর জীবনে ফোন ধরবো না আমি তোমার চাকরি করবো না চাকরি বুঝছি কি লাগে অনেক অপমানিত হয়েছে তোমার জন্য মার খাইছি আমার পেট আমার ব্যথায় আমার মরে যায় আমি আর এই চাকরি আমি করবো না তুমি যাও সম্ভব না ঠিক আছে রশিদিয়ান জুলম আমি আত্মহত্যা করবো তুমি আত্মহত্যা করবা হ্যাঁ তুমি আত্মহত্যা করবে না আমি আত্মহত্যা করবো তাও আমি আর এই অপমান সহ্য করবো না আমি আত্মহত্যা করে তোমারে আমি ফাঁসিতে চূড়ামুখ করে দিলাম তুমি এখন যাও এখান থেকে সরো এই ছোট কলি দিনে আপনি আত্মহত্যা করবেন তুমি কিন্তু আমার কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে উড়েন এই রশিও দি লাগাই গেছে পরে কিন্তু দেখো এই রাখো বাগনা না সেই পয়সা মারতেছে এই যে দেখো গলায় দিলাম বলে ঢুকাইলাম দেন এখন কিন্তু ফাঁসি নেবো এই যে চাপ দিতে তোমার ধরতে পারে না তুষারো আর আমি যখন মরে যাবো তুমি আমার লাশ শুইবাও না আচ্ছা ঠিক আছে দেন এই পাপি যেন আমার লাশ না ধরে এই যে আমি কিন্তু
দেখো পরে কিন্তু আমার দোষ দিও না আমি কিন্তু ঢিলা পারবো। ঠিক আছে 1 2 3 তুমি কখন হুম আমারটা আমি কম কোন ফাঁস নিব লাত্তি দিয়ে কি টুল ফালাম ফাঁসিতে ঝুললে তো শালায় তো আমার বাসে ও ঠিকই বিসমিল্লাহ আল্লাহর দরে মাপসান বাবে বাবে আইদস বাড়া আইদস বাবে ওই যে দুলতেছে কি হচ্ছে এই আরে আমি জানতাম তুমি ফোন দিবা কি নিজের ভুল নিজে বুঝতে পারছো না হ্যাঁ এরকম বয়ফ্রেন্ড তুমি কই পাবা তোমার গালে একটা মশা পড়ছে থাবড়াইয়া মশার কানসা গরম করে আর মারি লাইছি আমি একটা ইডে উষ্টা খাইছো ইটটা আমি বাং সুর করে চুরমার করে লাইছি কত জোরে মারছি তুমি দেখো না খোয়া ছিটটাইছে তোমার গায়ে গাড়ি মুখোমুখি সংঘর্ষ হবে আমি সেই জায়গায় দিয়ে তোমার জাগাই নিয়ে উসকে হালাই দিছি এখন এইগুলোর কেয়ার মনে করতেছো না হায় রে ছলনাময়ী হায় রে ছলনাময়ী দাঁত থাকতে দাঁতের মর্যাদা তুমি দিলে না এখন তো ব্যাক করতে চাও তাই না ব্যাক করতে চাও ভালো ভালো আমি একটু চিন্তা ভাবনা করি আমি চিন্তা ভাবনা করে আমি তোমার মিস কল দিয়ে তুমি ব্যাক করো আমি জানাবো যা দেখানোর তো দেখাই দিছো আরো কিছু দেখানোর বাকি আছে কিনা সেটাও আমি একটু দেখি চিন্তা ভাবনা করি 40টা তো হয় না 38 নাম্বার যাই ঠেকছি হ্যাঁ তুমি যা দেখানোর তো দেখাই দিছো আমারও যা দেখার দেখে ফেলছি এখন বাকি আছে আমার দেখানো এখন আমি করব তুমি দেখবা কি দেখাবা আমি ভিডিও কল এখন আসতে পারবো না আমি কি দেখাবো শোনো আমি আজকে আত্মহত্যা করব আজকে বলতে একটু পরে আর এটা আমার লাস্ট কল মাগো আল্লাহ 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 রাখি রাখি আরে বাথরুম দিয়ে বাইরা